60টি কারণে আপনার রোজা নষ্ট হয়। 60টি কারণের প্রথম কারণ কি জানেন? প্রথম কারণ হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি কোনো বস্তু আহার করে, পানাহার করে, মানে কোনো বস্তু খেয়ে দিল, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো বস্তু খেয়ে দিল, লোকটি রোজা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর শর্ত হলো কি, যে ওই ব্যক্তি কোনো কিছু খেতে পারবে না। যদি কোনো বস্তু পানাহার করলো, ওই ব্যক্তি আপনার খেলো, ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আপনার স্ত্রী মিলন। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ফজরের আপনার যখন সাহারি খেলো, সাহারি খাওয়ার থেকে আপনার ইফতার করার মাঝখানে যদি কোনো ব্যক্তি আপনার সহবাস করে নিল, ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করলে। কোনো লোকটি আপনার মোবাইল দেখতেছে, খারাপ সিন দেখতেছে, বীর্যপাত হয়ে গেল, লোকটির আপনার রোজা নষ্ট হয়ে যাবে। বা কোনো ব্যক্তি আপনার হস্তমৈথুন করলো, ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। আপনার 4 নম্বর হচ্ছে যে খাদ্য নয় কিন্তু খাদ্যের কাজ করে, যেমন আপনার স্যালান। কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় স্যালান নেয়, তাহলে ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন বেজি রয়েছে যেগুলো খাদ্যের কাম করে না, ওই ব্যক্তি ওই রোজে আপনার বেজি নিতে পারবে যদি আপনার খাদ্যের কাম না করে। তারপরে আপনার যেটা রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি। ভালো করে মনে রাখবেন, ইচ্ছাকৃত বমি। একটা লোক গ্যাস্ট্রিকের ঠেলায় আপনার বমি করে দিল, আর হুজুরা বলছে মুখ বইরা বমি করলে রোজা ভাঙ্গা। অ্যাকচুয়ালি মুখ বইরা করে আর অল্প করে কোনো ব্যক্তি রোজা নষ্ট হয় না, যদি ওই ব্যক্তি ইচ্ছাকৃত বমি না করে। ইচ্ছাকৃত মানে লোকটি গলা ভিতরে একবারে হাত ঢুকিয়ে দিয়ে ঘ্যাঘ্যা করতে করতে আপনার বমি করে দিয়েছে, এই লোকটির অল্প বমি হলেও লোকটির রোজা নষ্ট হয়ে যাবে। কাজে ইচ্ছাকৃত বমি করা যাবে না। আপনার 6 নম্বর হচ্ছে কি? 6 নম্বর হচ্ছে আপনার রোজা নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, ওলামাদের মাঝে ইখতিলাফ হয়েছে, আর ইখতিলাফ হাদিস আলোচনা না করাই ভালো। যাই হোক, এটা ছেড়ে দিলাম। সর্বশেষে 7 নম্বরে যেটা, তাহলে এটা মহিলাদের জন্য। মহিলাদের যদি মাসিক আসে তাহলে মহিলাদের রোজা নষ্ট হয়ে যায় সাথে সাথে।